ক্ষুদ্র হাত পা ইনজুর ছিল, টিয়ারশেল সকালে টিয়ারশেল খাইছিল। উস্কানি ছাড়াই যেহেতু আমাদের উপর গুলিবর্ষণ হয়েছে, আমরা ওই সময় দিশা না পেয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করি। আমার একসাথে তো সহপাঠী, তারপর আমার রুমমেট ছিল 2 বছর। তার মৃত্যুটা আসলে সবার কাছেই একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে যে আমাদেরই ভাই, যেহেতু নিরপরাধ একটা মানুষ যখন মারা যায় সরকারি দলের দ্বারা। ওর লাইফে অনেক প্রবলেম ছিল, একাডেমিক, ফাইন্যান্সিয়াল, অনেক ধরনের প্রবলেমই ছিল, কিন্তু ও সবসময় হাসি খুশি থাকতো। এইসব প্রবলেমটা আসলে এতটা পাত্তাই কোনো উড়াই দিতে লাগে। পুলিশ এখানে গুলি করা শুরু করে, যে পানিতে ঘুরতে যাই এলো যে মারা গেছে এরকম টাইপের। ছাত্রলীগ কিছু এলাকায় অবস্থান নিচ্ছে, এটা হলে আমরা খবর পেয়েছিলাম। 18 জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর 1 বছর পূর্ণ হল। 2024 সালের 18 জুলাই সকাল থেকেই শিক্ষার্থীরা অবস্থান নেন ক্যাম্পাসের প্রধান ফটকে। বেলা 12টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, কিন্তু হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, শটগানের মাধ্যমে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের পর সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। ছাত্রলীগ, যুবলীগের নেতারা পুলিশের সঙ্গে মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন স্থানীয় জনতা শিক্ষার্থীদের পক্ষে রাস্তায় নামে। রাত 8টার দিকে ফের সংঘর্ষ শুরু হলে রুদ্রসহ কয়েকজন নিরাপদ আশ্রয়ে যেতে চান আখালিয়ার পেছন দিকের একটি খাল পেরিয়ে। সেখানে ভেলায় করে পার হওয়ার সময় পানিতে ডুবে প্রাণ হারান রুদ্র সেন। এই মৃত্যুকে শিক্ষার্থীরা বলছেন রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। 1 বছর পেরিয়ে গেলেও সেই স্মৃতি আজও দগদগে রয়ে গেছে সহপাঠী সহযোদ্ধাদের মনে। রুদ্র সেন হলো আমার ইমিডিয়েট জুনিয়র আর কি। রুদ্র সেন এইখানে যে তার যে ভূমিকাটা ছিল, সে যেভাবে প্রথম থেকে এখানে আন্দোলনে একদম সম্মুখ সারিতেই ছিল, এটা হলো সবার জন্য আসলে একটা মোটিভেশনের মতো কাজ করছে। যে আর তার মৃত্যুটা আসলে সবার কাছেই একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে যে আমাদেরই ভাই, যেহেতু নিরপরাধ একটা মানুষ যখন মারা যায় সরকারি দলের দ্বারা বা প্রশাসনিক প্রেসারের দ্বারা, তো এইখানে তো ইনডিরেক্টলি আসলে তাদেরই হস্তক্ষেপ। তো এখানে মারা যাওয়ার পরপরই আসলে আন্দোলন দেখা যায় যে আরো বেগবান হয়েছে। আজকে আমাদের শহীদ রুদ্র সেনের শহীদের 1 বছর পূর্ণ হলো। 2024 সালের 18 তারিখ, সেদিন ছিল বৃহস্পতিবার। ওই দিন সকালে আমাদের ক্যাম্পাস থেকে পুলিশের বিশাল একটা বহর এসে আমাদের প্রত্যেকটা হলে হলে যে আমাদের হল থেকে ভাইদেরকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে 10টা থেকে আমাদের গেটে সিলেটের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সিলেটের বিভিন্ন স্থানের শিক্ষার্থী, আপামর জনতা এসে আমাদের ওই দিনের কর্মসূচিতে উপস্থিত হয় এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকে। এবং কোনো ধরনের উস্কানি বা ইটপাটকেল নিক্ষেপ ছাড়াই তৎকালীন স্বৈরাচারের প্রশাসন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্য দিয়ে 12টা 45-এর দিকে ঠিক আমাদের দিকে সাউন্ড গ্রেনেড এবং গুলিবর্ষণ শুরু করে। এই সময় আমাদের ভাইরা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই যেহেতু আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে, এবং আমাদের পিছন দিকে তেমন কোনো জায়গা ছিল না, যেহেতু পুলিশের অবস্থান ছিল আমাদের ভার্সিটি গেটে এবং আমরা অবস্থান করতেছিলাম উপরে সুনামগঞ্জ মহাসড়কে, সিলেট সুনামগঞ্জ মহাসড়কে। এবং কোনো ধরনের উস্কানি ছাড়াই যেহেতু আমাদের উপর গুলিবর্ষণ হয়েছে, আমরা ওই সময় দিশা না পেয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করি এবং পুলিশ গুলি ছুটে ছুটে আমাদের ঠিকই ধাওয়া করে। এবং এমন সময় ছাত্রলীগের বিশাল একটা বহর এসে সুরমার দিক থেকে এসে আমাদের ভাইদেরকে গুলিবর্ষণ শুরু করে। এই সময় আমাদের সাবিপ্রবির শিক্ষার্থী, যিনি 2রা জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং প্রত্যেকটা দিন আমাদের সাথে সক্রিয় অংশগ্রহণ ছিল, এদিনও তিনিও আমাদের সাথে আন্দোলনে যুক্ত ছিলেন। আমাদের শহীদ রুদ্র সেন সেদিন পুলিশের ধাওয়া খেয়ে আমাদের সুরমা আবাসিকের 6 নম্বর রোডের দিকে দৌড়ানো শুরু করে। সে সহ তাদের আরো 4জন ফ্রেন্ড ছিল এবং আমাদের শহীদ রুদ্র সেন সাঁতার জানতো না, কিন্তু তারপরও তার জীবন বাঁচানোর তাগিদে তিনি পানিতে ঝাঁপ দেয়। এবং আপনারা জানেন তার কিছুদিন আগে আমাদের সিলেট অঞ্চলে বন্যা হয়েছিল, যার কারণে তিনি যে সুরমা আবাসিকের যে খালে পড়ে ডুবে নিহত হন, ওই খালে একটা ছোট সাঁকো থাকলেও সে সাঁকো আপনার বন্যার কারণে সেটা ভেঙে যায়, যার কারণে সেখানে একটা ছোট কলার ভেলা ছিল। পুলিশের ধাওয়া খেয়ে সে
কলার ভেলায় ওঠার আগেই পানিতে ডুবে যায় এবং এখানে প্রচুর ময়লা নর্দমা ছিল, যার কারণে সে তার পা ডুবে যাওয়ার পরে আর সে সেখান থেকে উঠতে পারে নাই। তার ফ্রেন্ডরা আসলে ওই সময় পিছনে তাকানোর সুযোগ পায় না, যার কারণে তার দুইজন ফ্রেন্ড বিপরীত পাশে পৌঁছানোর সময় দেখে যে তার ফ্রেন্ড আপনার রুদ্র সেন মিস্টেক। পরবর্তীতে খোঁজাখুঁজির পরে শহীদ রুদ্র সেনকে উদ্ধার করা হয় এবং উসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইমতিয়াজ আহমেদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স। ওই দিন তো সকাল থেকে আমাদের এখানে ভার্সিটিতে আমরা অবস্থান করি। তো আমরা মোটামুটি জানতাম ওই দিন আমাদেরকে এখানে গুলি করা হবে। প্রায় একটার দিক থেকে হলো পুলিশ এখানে গুলি করা শুরু করে। এরপর আমরা সবাই এক একজন ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন এলাকা দিয়ে আমাদের বাসার দিকে চলে যাই। আর প্রায় বিকাল পর্যন্ত হইলো ছাত্রলীগ আর পুলিশ এর সাথে ধাওয়া পাল্টা হতে থাকে। এরপর সন্ধ্যার দিকে হইলো মানে আমরা যেখানে থাকতাম সুরমা সেখানে আমাদের আনসেফ ফিল হচ্ছিল, ফিল করতেছিলাম যে এর আগের দিন কিছু মেস বাড়িতে এরকম পুলিশ রেড দিয়েছিল। আমরা ভাবছিলাম যে আমাদের হয়তো দিতে পারে, একটু আনসেফ ফিল হইতেছিল, কিন্তু আমরা ভাবলাম যে আমরা ইয়ার দিকে মুভ করি, বাগবাড়ির দিকে মুভ করি। এরপর বাগবাড়ির দিকে মুভ করার জন্য প্রথমে মেইন রোড দিয়ে বের হওয়ার ট্রাই করছিলাম। মেইন রোড দিয়ে দেখি যে তখনও পুলিশ গুলি চালাচ্ছে, আবার ছাত্রলীগ কিছু এলাকায় অবস্থান নিচ্ছে, এটা আমরা খবর পেয়েছিলাম। পরে জানলাম যে পিছন দিক দিয়ে একটা খাল আছে, ওটা পার হইলে আমরা বাগবাড়িতে দিলে যাইতে পারবো, মাউন্টেড রোডের পিছনের ওই দিক দিয়ে। পরে ওখানে গেলাম, খালে যাই দেখি যে আগে একটা সাগর ছিল, কিন্তু সাগরটা নাই। আর তখন মনে হয় কারেন্টও চলে গেছিল, আমরা কিছু দেখা যাচ্ছিল না, সব অন্ধকার। হ্যাঁ, সন্ধ্যার পর আমরা মানে সন্ধ্যার দিকে আমরা প্যানিক করতে থাকি আর কি, যে মানে গোলাগুলির আওয়াজ শোনা যায়। সন্ধ্যার পর্যন্ত একটু অফ ছিল, সন্ধ্যার পর গোলাগুলির আওয়াজ শোনা আস্তে আস্তে হলো আমাদের এলাকার মধ্যে বেশি শোনা যাচ্ছে। এরপর একজন এক কথা বলতেছে, কেউ বলতেছে ছাত্রলীগ আমাদেরকে দেখছে বা এলাকার কোনো ছাত্রলীগ হয়তো ইনফর্ম করতে পারে। মানে একটা ভয়ের পরিস্থিতি তৈরি ছিল। আমরা ভাবলাম যে আচ্ছা আমরা সবাই একটু সেফ পজিশনে জায়গা, যেহেতু আমরা বাসা থেকে প্রায় 9-10 জন একসাথে বাইরে যেতাম, তো হয়তো আমাদেরকে মার্ক করে রাখতে পারে। আমরা সেটি চলে গেলাম মেসে। আমরা সুরমাবাসীদের 6 নম্বর রোডে নিয়ে এসেছিলাম। আমরা একই ডিপার্টমেন্টের 9 জন, আরেকজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন ছিল। আমরা তখন খাল পারার জন্য তো কিছু ফোমের ভেলা টাইপ ছিল, ওরা আমাদেরকে বললো একজন 20 টাকা করে দিলে পার করে। আমরা প্রথমে 2 ভেলা আমরা পার হইলাম। 3 নম্বর ভেলা এলো আমাদের 4 জন ফ্রেন্ড একসাথে উঠে। মানে আমাদের মধ্যে আসলে 4 জন ওঠা উচিত হয় না, কিন্তু আমাদের মাথা ওরকম ভাবে কাজ করতে। পুরো দিন আমরা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, সবাই মোটামুটি একটু না একটু ইনজুর্ড ছিল। রুদ্র হাত পা ইনজুর্ড ছিল, সকালে টিয়ারশেল খাইছিল। তো আমরা 4 জন উঠে পড়ে ওরা। এরপর আমরা একটু কিছুক্ষণ পরে আওয়াজ শুনি যে ভেলা উল্টে গেছে। ওখানে 2 জন সাদা পারতো আর 2 জন সাদা পারতো না। একজন সাদা পারতো না, এরকম একজন উঠাইতে পারছে, ও হাত পা ঝাপাইতে পারছে, কিন্তু রুদ্র হাত পা ঝাপাইতে পারেনি। ওর হাত পা সবগুলো হলো যে অনেক ক্ষত বিক্ষত ছিল, তো ও মেবি করতে পারেনি, হাত পা নাড়াইতে পারেনি। তো এরপর আমরা যারা সাঁতার পারি ওরা নামলাম, প্রায় 15-20 মিনিটের মতো খোঁজাখুঁজি করে এরপর এলাকাবাসীও কয়েকদিন আমাদের সাথে জয়েন করে পরে এরপর খুঁজে পাই আর কি। আমাদের কিছু সিনিয়র ভাই আসে, সবাই মিলে আমরা মাউন্টেড রোডে নিয়ে যাই। মাউন্টেড রোড নাম হলো ওসমানীতে নিয়ে যাই। ওসমানীতে নিয়ে যাওয়ার পর ওখানেও প্রায় নিচে অনেকক্ষণ ধরে ডাক্তার ছিল না আমাদের, নিচেরও ইমার্জেন্সি ওয়ার্ডে ওখানে পড়েছিল। এরপর যখন অন্য বিল্ডিং এ নিয়ে গেল, ওখানে বললো মৃত ঘোষণা করলো। শুরু থেকেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেন। দিনাজপুরের সুবীর সেন ও শিখা বণিকের আদরের সন্তান ছিল রুদ্র। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে রুদ্র সেনের বন্ধু ইমতিয়াজ বলেন, পোস্টমর্টমের দিন আমাদের ফার্স্টের গত বিসি যিনি ছিল, উনি ওখানে গেছিল। উনি যে নিজের মতো করে একটা পোস্টমর্টম রিপোর্ট লেখাইছিল, তো আমরা ওনারা ওখানে আটকাইছিলাম গাড়ি। কিন্তু হ্যাঁ, ভিসি ওই দিন ভিসি ছিল 19 তারিখ সকালবেলা। ও মানে আমাদের ইয়াতে ঢুকছে, পোস্টমর্টম রুমে ঢুকে ও নিজে এলো যে রিপোর্ট লাগাইছিল। এরপর আমরা বাইরে যখন যাচ্ছিল আমরা গাড়ি আটকাইছিলাম, এবার গাড়ি ব্যাক করে আবার পোস্টমর্টম রুমে ঢুকছে। এবার ওখানে কোনো ব্যাক সাইডে কোনো দরজা ছিল, ওটা দিয়ে বাইরে চলে গেছে।
এরপর আমরা রুদ্রকে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে পারি। মানে এটা অ্যাকচুয়ালি এটাকে একটা হইলো জাস্ট পানিতে ডুবে মরে যাওয়া এরকম একটা জিনিস রূপ দেওয়ার ট্রাই করতেছিল, যে পানিতে ডুববো। কেউ ওই দিন রাতে এলো যে ছাত্রলীগ আবার পোস্ট করছিল নাকি, তখন তো আমরা কেউ নেটে ছিলাম না, আমরা দেখতে পাইনি। পরে দেখতে পাইছি যে ছাত্রলীগ নাকি পোস্ট করছে যে পানিতে ঘুরতে যায় এলো যে মারা গেছে, এরকম টাইপের কিছু একটা বলছিল। মানে ওই টাইপেরই দিয়ে ওনারা এলো এটা করতে চাইছে। মানে আমাদের যে আমরা কেন ওইখানে গেলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, ধরেন যে কাউরে যদি হলো সব দিক দিয়ে ঘেরাও করে একটা জায়গায় ফেলা হয়, ওইটা একরকম, আর কেউ একজন নর্মালি পানিতে পড়ে গেল এখন, আমরা অন্য কোনো দিক দিয়ে আর বাইরে হওয়ার সুযোগ ছিল না। আর আমাদের ওইটাই একমাত্র রাস্তা ছিল যাওয়ার মতো। ওদের দিদির সাথে আমাদের ফ্রেন্ডদের আলাপ হয়, সিনিয়র ভাইরাও কথাবার্তা বলা। রুদ্র সেনের ত্যাগ স্মরণীয় করে রাখতে প্রথমেই দাবি ওঠে সাবির প্রধান ফটকের নাম রুদ্র সেনের নামে নামকরণের জন্য। সেই ব্যাপারে এখনও কোনো অগ্রগতি নেই, তবে সম্প্রতি সাবির একটি লেক রুদ্র সেনের নামে নামকরণ করা হয়, কিন্তু এখনও কোনো নামফলক দেখা যায়নি। রুদ্র আমার একসাথে তো সহপাঠী, তারপর আমার রুমমেট ছিল 2 বছর 1.5 বছর, আমাদের প্রথম সেমিস্টার থেকেও আমার রুমমেট। তো আমরা আসলে মানে ওর লাইফে অনেক প্রবলেম ছিল, একাডেমিক, ফাইন্যান্সিয়াল, অনেক ধরনের প্রবলেম ছিল, কিন্তু ও সবসময় হাসি খুশি থাকতো। এইসব প্রবলেমটা আসলে ও এতটা পাত্তাই কোনো উড়াই দিতে গেলে, মানে ওর মতো ছেলে যে কেউ কোটা আন্দোলন নিয়ে এত সিরিয়াস হয়ে পড়বে এটা আসলে কেউ ভাবতে পারতো না হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে পড়ছিল। এমনকি 3 তারিখ থেকে, 3 তারিখ হলো প্রথমবারের মতো সিলেট হলো কোটা আন্দোলনটা শুরু হয়, ও 3 তারিখ থেকে হলো যে এটার সাথে যুক্ত ছিল। 3 তারিখে প্রথমবার আমরা শিবির প্রায় 9 থেকে 10 জন এখানে এই চত্বরে অবস্থান গ্রহণ করছিলাম। মানে এটা নিয়ে আমরা একদম প্রথম থেকে, এমন আমরা রাতের বেলা পুরো দিন এখানে থাকার পর রাতে যাই আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করতাম, যে কোটা আন্দোলনের যৌক্তিকতা কতটুকু, বা এটার আসলে প্লেসটা কোন জায়গায় আমাদের, বা এটার আমরা ওর বা আমাদের কারোই হয়তো আমাদের আসলে সরকারি চাকরি বা যেসব চাকরিতে কোটা আছে ওগুলোর প্রতি আমাদের ইয়া ছিল না, আমরা কোনো সরকারি জব নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। জাস্ট হলো আমাদের মানে এটা একটা দায়বদ্ধতা ফিল হয়েছিল। ও এটা বলতো যে আমি তো সরকারি চাকরি নিব না, কিন্তু এটা তো যদি একবার সুযোগ দিয়ে দিই আমরা, যে আমাদেরকে এরকম ভাবে যদি অত্যাচারের একবার সুযোগ দিই তাহলে তো আমরা আমাদেরকে আরো পুশ করবো। এটাই মেইনলি আমাদের মোটিভ ছিল যাওয়া। রুদ্রের বিচারের ব্যাপারে আমাদের তো এটাতে সবচাইতে ট্রিকি জিনিসটা হইলো, মানে ওনারা এটাকে এমন ভাবে সাজাইছেন যে বললো পানিতে ডুবে মারা গেছে। এই জিনিসটা আমাদের প্রাক্তন প্রবেশী উনি হলো আমাদের এটা এভাবে ছাড়াইছিল যে ও পানিতে ডুবে মারা গেছে, এটা নিয়ে উনি হলো একটা ইয়ে লাগাইছিল, এজার মামলার এজাম দিয়েছিল। কিন্তু পরে আমরা হলো যে এটা নিয়ে মামলা করা হয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, যে অনেকজনকে দায়ী করে। ওটার মামলার প্রোগ্রেস এখনো আমরা জানি না কতটুকু প্রোগ্রেস হয়েছে। এরপর ওটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যাদেরকে এলো যে এটাতে ইয়ে করা হয়েছিল আমাদের কারোই হয়তো বিচার হয় না। আমি কিছু থেকে জানতে পারতেছি যে কিছু লোক হয়তো কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বা কর্মকর্তা যারা আগে ছিল পদগুলাতে, ওনারা এখনো এই মামলার আসামি হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছে না, কিন্তু এখনো বেতন ভাতা পাচ্ছে, এরকম টাইপের আমরা খবর পাইছি। হ্যাঁ, মামলা আসামি। আসলে আমাদের এমন একটা অবস্থা, আজকে আমরা একটা স্মরণ সভা করছি, আমরা 1 বছরে জাস্ট এই একটা জিনিস করতে পারছি এখন পর্যন্ত। আমরা অ্যাকচুয়ালি রুদ্রের জন্য কিছু করতে পারি না এখন পর্যন্ত। বাধার সম্মুখীন বলতে আমরা আসলে এই অনুষ্ঠানটা আমাদেরকে সাপোর্ট করা হয়েছে, যেহেতু 1 বছর পূর্ণ হয়েছে। আমরা কিছু জিনিসপত্র চাইছিলাম, ওরে নিয়ে একটা স্থায়ী সিটি বলক বা এগুলা, তো এগুলো নিয়ে আমাদেরকে ধরেন যে এগুলো করতে তো 1 বছর লাগে না জীবনে। এগুলা আমরা চাইছিলাম যে ভার্সিটি গোল চত্বরের আশপাশে কিছু একটা স্থায়ী কিছু একটা করতে। ওরা সার্চ লেকের ওখানে এটা নামকরণ করছে, এখানে এখন পর্যন্ত কোনো সিটি বলক বা ওর নামে কোনো কিছু আসে না, জাস্ট অফিসিয়ালি একটা নামকরণ করা হয়েছে। আমাদের ভার্সিটি গেটের নাম আমরা তখন জুলাইয়ে আমরা এটার নাম শহীদ উদ্বোধন ঘোষণা করছিলাম, ওইটা এখনো অফিসিয়াল করা হয় নাই আমাদেরকে। তো আমরা আসলে মানে হতাশ যে যেভাবে আমরা হয়তো ভাবছিলাম যে ব্যাপারটা যেভাবে যাবে, রুদ্র যে একটা স্থান পাবে, আমার মনে হয় না ওইরকম স্থান আমরা দিতে পারছি। তার জন্য রুদ্রের জন্য খারাপ লাগে আমাদের। যে আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা হলো যে রুদ্রের জন্য একটা স্থায়ী কিছু করতে, যেন হলো বিশ্ববিদ্যালয়ে যে আগামী প্রজন্মের স্টুডেন্টরা আসবে ওরা যেন অ্যাটলিস্ট জানতে পারে রুদ্রের কথা,
যে কেউ নিজের জীবন দিয়ে যে একটা জিনিস ওর লাইফে হয়তো এফেক্ট ফেলে না, ওর ওটার দরকার নাই, তাও হইলো জাস্ট মনে হচ্ছে যে একটা জিনিস অনেক অনেক মানুষের লাইফে অনেক বাজে এফেক্ট ফেলবে, ওটার জন্য যাওয়া হলো নিজের লাইফ দিয়ে দেওয়া। এটা এই স্যাক্রিফাইসটা যেন বিশ্ববিদ্যালয়ের আগামী প্রজন্ম স্টুডেন্টরা জানে। এটার জন্য তো আমরা কিছু একটা করে যেতে চাই। এটা যদি না করি তাহলে এটা রুদ্রের আদর্শের সাথে তো বেমানি হয়ে যাবে, আর রুদ্রের জীবন দেওয়া যেটা ওটা একদম বৃথা যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, আমাদের গেটের নামকরণ রুদ্রসেনের নামে আমরা পরের দিন আমরা প্রস্তাব করি এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা শহীদ রুদ্রসেন নামকরণ করে দিই, কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনকে বারবার বলা হয়েছে, তা প্রশাসন বলে আমাদের সিন্ডিকেট মিটিং এ এটা পাস হবে, পাস হওয়ার পরে আমরা এটা করবো, কিন্তু প্রশাসন আমাদের এখানে পজিটিভ ভূমিকায় আছে প্রশাসনের। আমরা প্রশাসনকে আরো দু একটা বিষয়ে আমাদের শহীদ রুদ্রসেনের নামে নামকরণের জন্য প্রস্তাব করেছি, যার মধ্যে আমরা একটা স্মৃতিফলক আমাদের গোল চত্বরে স্থাপনের কথা বলছি, যেটা হবে আমাদের শহীদ রুদ্রসেন স্মৃতিফলক। আর প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটার নামকরণ শহীদ রুদ্রসেনের নামে নামকরণ করা হয়েছে। একটা আমাদের সাম্প্রতিক সময়ে আর কি হয়েছে, বিগত ভিসি কাজ শুরু করছিলেন আর কি। তো বর্তমানে আমরা নতুন লেক যেহেতু কাজ সম্পূর্ণ হয়েছে, তো আমাদের পক্ষ থেকে আর কি বৈষম্য বিরোধীর পক্ষ থেকে আমরা প্রথমে গিয়েছিলাম আর কি ভিসি প্রশাসন বরাবর। তো প্রশাসনিক ভাবে আমাদেরকে জানানো হয়েছিল যে এখানে নাম ফলকের ব্যাপারে যেটা বলা হয়েছে রুদ্রসেনের, যে তার একটা পরিচিতি থাকবে, একটা স্তম্ভ থাকবে যেখানে তার ফুল পরিচিতিটা লেখা থাকবে, সে কোন সেশনে ছিল, তার যাবতীয় পরিচয়টা আর কি। আর আরেকটা হওয়ার কথা হলো লাইব্রেরি বিল্ডিং আর গোল চত্বরের এইখানে যে কোনো একটা জায়গা আর কি। তো ওইখানে আমরা চাইছিলাম একটা নাম ফলক দেওয়ার জন্য আর কি। তো প্রশাসনিকভাবে আমাদেরকে মানে পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে যে হ্যাঁ তারা আসলে এটা নিয়ে কাজ করবে, বাট এখনো পর্যন্ত মানে দৃশ্যমান কাজ হয় নাই, বাট আমরা আশা করছি ইনশাল্লাহ হবে।